আজিজ সিপাই মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট আলাপজনক সেবামূলক সংস্থার পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্রদান শিবির আয়োজন করা হয় রায়দিঘির কঙ্কনদিঘি সিপাইপাড়া মসজিদ প্রাঙ্গণে। জেলা বিদ্যালয়ের পরিদর্শক নজরুল হক সিপাইয়ের তত্ত্বাবধানে এদিন 100 জন দুস্থ দারিদ্র সীমার এলাকার বসবাসকারী মানুষের হাতে তুলে দেওয়া হলো ঈদের উপহার। ব্যবস্থাপনায় আব্দুল আজিজ সিপাই মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট। সহযোগিতা করেছেন সুন্দরবন প্যারামেডিকেল কলেজ ও প্লাজমা ডায়াগনস্টিক ল্যাবরেটরি। এদিন বস্ত্রদান শিবিরে উপস্থিত ছিলেন কঙ্কনদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী সর্দার, অঞ্চল সভাপতি মনোরঞ্জন দে, আব্দুল আজিজ সিপাই মেডিকেল ইনস্টিটিউটের ডাইরেক্টর মিনুইন আল কাদির সহ অন্যান্যরা। এদিন জেলা বিদ্যালয়ের পরিদর্শক নজরুল হক সাহেব বলেন, আজকে প্রতি বছরের ন্যায় যে ঈদ উল ফিতর উপলক্ষে আমরা দুস্থ মানুষদের একটা বস্ত্রদান শিবিরের অনুষ্ঠান করেছি। ঠিক আমরা এই পবিত্র শারদোৎসবের পঞ্চমীর পুণ্যতিথিতে যেমন করেছিলাম, প্রতি বছর আমরা ঈদ এবং শারদোৎসবে দুবার করে বস্ত্র বিতরণের উৎসব করি। কতজনকে বস্ত্র দিলেন আজকে? কতজনকে বস্ত্র দিলেন? আমরা 100 জনকে দিয়েছি, আরও অনেকেই আছে নাম লিখিয়েছে, আরও কিছু বেশি হতে পারে, 120-25 জনের মতো। আগামী দিন চিন্তাভাবনা কি আছে আপনার? আগামী দিনে আমরা এইটা আরও বৃহত্তর আকারে সবাইয়ের কাছে পৌঁছে যেতে চাই, এবং শুধু বস্ত্র নয়, আমরা আগামী দিনেই বিশেষ করে শারদোৎসব এবং ঈদে কিছু বস্ত্রের সঙ্গে আমরা কিছু কিটস দিতে চাই, যে তারা খাদ্য সামগ্রী হিসাবে ব্যবহার করবে। ঈদ ছাড়া আরও অন্যান্য? হ্যাঁ, অন্যান্য আমরা ঈদ এবং পুজোতে করি। কিছুদিন আগে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট করেছি, এবং আগামী দিনে আমাদের একটা বৃহৎ পরিকল্পনা আছে। আমরা 20টা কাপল বা তার চাইতে আরও বেশি কাপল যদি হয়, তাদেরকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর অঙ্গীকার করছি, এবং তার যাবতীয় খরচা আমরা এই ট্রাস্টের মাধ্যমে বহন করব, এবং একটা কাপলকে আমরা 3 থেকে 3.5 লক্ষ টাকার সামগ্রী আমরা দান করব। আমার নাম পরিচয়? আমার নাম নজরুল হক সিপাই। আমি এই জেলার প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক এবং মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।